বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের জন্য রান্না করে। তো আসমান ফেটে একদম রোদ উঠেছে, 2-3 দিন টানা বৃষ্টির পর অনেক রোদ উঠেছে। এখন হচ্ছে আমি আমার নিজের গাছের একদম গাছের মধ্যে কচি জালি চাল কুমড়ো ধরে আছে, এটা হচ্ছে আমি নিয়ে আসলাম। আর ওইদিকে হচ্ছে ঢেঁড়স ধরে আছে, কাঁচামরিচগুলাও আমি নিয়ে যাচ্ছি এখন। আর নিজের গাছের সবজি এগুলো উঠিয়ে আনার খাওয়ার মজাই আলাদা। জানি না আপনাদের কেমন লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো হচ্ছে যাদের ছাদ আছে অবশ্যই এই প্রসেসে এভাবে আপনারা গাছ লাগিয়ে খেতে পারেন। আমি হচ্ছে তরকারিগুলো প্রসেস করে নিয়েছি। আর এই মাছগুলো হচ্ছে অনেকগুলো মাছ হচ্ছে একবারে আমার হাজব্যান্ড যখন চলে যায় তখন আমাদেরকে বেশি করে কিনে দেওয়া যায়। ও জানে আমি খুব হিসাব করে চলাফেরা করি, তারপরে অনেক লেগে যায়। কারণ এখন সব জিনিসের প্রতি অনেক দাম, টাকার কোনো দাম নাই। তো হচ্ছে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সবগুলা মশলা একদম আমি করে নিয়েছি। আর কি বলবো, এই কড়াইটা আমি মাছতে একবারে সবসময় তো রান্নার কথাই বলি, একটু আমাদের এমনি একটু গল্পও করে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আপনারা দেখতেই পেয়েছেন। আর এখানে হচ্ছে আমি একটা মিস্টেক করেছি, আদা রসুন বাটাটা তখন দিতে মনে নেই, এখন হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি। এ যাই হোক, তাও তরকারিটা অনেক ভালো হয়েছে। আমি যে আপনাদের মাঝে এইভাবে রান্না করে দেখাতে পারি এটাই আলহামদুলিল্লাহ। পেজ হচ্ছে আল্লাহ ভরসা, আস্তে আস্তেই পেজ দাঁড়াক, সমস্যা নেই। তারপরেও আপনাদের মাঝে যে আমি দেখাতে পারছি সেটাই আমি অনেক গ্ল্যাড। তো হচ্ছে এই কড়াইটা আমি মাছতে একদম ফকফকা করে ফেলছি। আমরা দেখতাম আমার মার বা আমার শাশুড়ির, তাদের একটা কড়াই দিয়ে হচ্ছে ছোট থেকে আমরা যত বড় হয়েছি সেই একটা কড়াই দিয়ে রান্না করে, বা অন্য কড়াই আছে তারা বেশি একটা জিনিসপত্র লাগে না তাদের। কিন্তু আমাদের বেলা থেকে কিছু পেজ চালানোর জন্য অনেক হাঁড়ি পাতিল লাগে। এমনি তো আমার ছোটো বড়ো মিলে 4টা কড়াই, আর প্রয়োজন নাই। তারপরও শখের বিষয়ে দেখা গেছে অন্য হাঁড়ি পাতিল আরও একটু কেনাকাটা করব পরে, এখন প্রয়োজন নাই। পেজও আগাক, নিজেদের আর্থিক অবস্থাও ভালো হোক তারপর। তো এই প্রসেস হচ্ছে আমি পানির জন্য ঝোল অ্যাড করে নিয়েছি। আর হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো হচ্ছে আমি সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি। আমার কোনো আফসোস নেই, আপনারা সবাই আমার পেজের পাশে থাকবেন। এই মুহূর্তে আমি জিরে গুঁড়োটা আমি অ্যাড করে নিয়েছি এখানে। তো হচ্ছে ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। জিরে গুঁড়োটাও পড়ে গেল, এত দামের সব কিছু অনেক দাম বেড়ে গেছে। এই প্রসেসে আমার রান্নাটা হয়ে গেছে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।